ছোট ছোট ফুচকা রংপুরে পাওয়া যাচ্ছে। নতুন একটা ফুচকার স্টল, পাশাপাশি এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। রংপুরে এখন পাওয়া যাচ্ছে ছোট ছোট ফুচকা। আপনারা যারা অনেকদিন থেকে ছোট ছোট ফুচকা খুঁজতেছিলেন, দেখেন এইরকম ছোট ছোট ফুচকা এখন রংপুরেই পেয়ে যাবেন। এইখানে দেখেন আমি ফুচকা নিয়ে বসছি। এখানে 3 ধরনের টক দিয়ে 3 ধরনের ফুচকা দিচ্ছে, সঙ্গে এখানে আমি বিফ তেহেরি নিছি। এই বিফ তেহেরি আর হচ্ছে এই ফুচকা খেতে আপনাকে কোথায় আসতে হবে সবকিছু থাকছে এই ভিডিওতে। ফুচকার স্টলটা নতুন হলেও এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরাতন। অনেক দিন থেকেই আপনারা হয়তোবা এই রেস্টুরেন্টে যাতায়াত করেন, বাট এই রেস্টুরেন্টে এখন নতুন কিছু আইটেম যুক্ত হয়েছে, যেমন ছোট ছোট ফুচকা আইটেমগুলো যুক্ত হয়েছে। আবার এখানে আপনি বিভিন্ন রকম ফ্রুটসের জুস পাবেন। ভাইয়া আপনার এখানে 3 ধরনের টক দেখতে পাচ্ছি, কি কি টক আছে? আচ্ছা, আমাদের এখানে 3 ধরনের টক আছে। এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে টক দেখতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে ঝাল, হ্যাঁ ঝাল টক। আচ্ছা, এটা ঝাল টক। আর এখানে আছে মিষ্টি টক, দেখে বুঝতে পারবেন। হ্যাঁ এটা মিষ্টি টক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টক। টোটালি টক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এই যার মতো, হ্যাঁ, আচ্ছা, টক ঝাল মিষ্টি মূলত। এই 3টা টকই কি ফুচকার সঙ্গে যায়? হ্যাঁ, এবং এটা পানিপুরির সাথে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে ফুচকা বানানোর সময় একদম ফ্রেশ ওয়াটার কিন্তু ইউজ করা হয়। পাশাপাশি এখানে যে ফ্রুটগুলো, সেই ফ্রুটগুলোও কিন্তু একদম ফ্রেশ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফুড কোর্ট এন্ড রেস্টুরেন্টের সামনে কিন্তু আমি চলে আসছি আজকে। এই মুহূর্তে আমি আছি এক্সপ্রেস ক্যাফে রেস্টুরেন্টে। এটার ভিতরে বসে আছি, চাইলে আপনারা বাইরেও খেতে পারবেন, ভিতরে বসেও খেতে পারবেন। এটার লোকেশন কোথায়? এটার লোকেশন হচ্ছে রংপুর মুন্সিপাড়া। আপনার কামতিয়া মসজিদের যে মোড়টা আছে, সেই মোড়টা থেকে মুন্সিপাড়াতে যেতে স্বপ্নের ঠিক আগেই আপনি এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন, এক্সপ্রেস ক্যাফে। তো চলুন এনাদের খাবারগুলো ট্রাই করি, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমাকে অনেকেই প্রায় মেসেজ করতেন বা কমেন্টে জিজ্ঞাসা করতেন যে ছোট ছোট ফুচকা রংপুরে কোথায় পাওয়া যায়। তো এই কারণে আমিও অনেক দিন থেকে খুঁজতেছিলাম, বাট রংপুরে আসলেই কোথাও পাওয়া যেত না। বাট বর্তমানে শুধু কিন্তু এইখানেই ছোট ছোট ফুচকা আমার জানা মতে পাওয়া যাচ্ছে। আর কোথায় যায় কি না সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এখানে ফুচকা এবং জুস ট্রাই করতে গেছিলাম, পাশাপাশি এখানকার তেহেরিটাও ট্রাই করছি। এই খাবারগুলোর রিভিউ আপনাদেরকে দিব, প্রাইস কেমন সেটাও জানাবো। তার আগে বলি, এখানে যাওয়ার পর কিন্তু আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ হচ্ছে এখানে প্রথম দিন থেকেই কাস্টমারের এই ফুচকার জন্য ভালোই চাপ দেখলাম। তো আমার কাছে এই ফুচকা খেতে কেমন লাগলো, এই জুস খেতে কেমন লাগলো, সব কিছু তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি খুব সুন্দর একটা আইডিয়াও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মিক্স ফ্রুট জুস অর্ডার করছিলাম, তারা অনেক ফ্রেশ ফ্রুট দিয়ে আমাকে এটা বানায় দিচ্ছিল। অন্যান্য অনেক জায়গায় আমি জুস ট্রাই করছি, বাট এই রকম সতেজ জুস খুব একটা আমি দেখিনি। এই জায়গাটায় খাওয়ার আগে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করছি যে তারা হাইজেন মেনটেন করে সব কিছু করার চেষ্টা করছে। তো হাইজেন মেনটেন করা হচ্ছে এটা ঠিক, বাট খাবারের কোয়ালিটি কেমন বা খাওয়ার পরে আমাদের মুখের স্বাদ কেমন লাগবে, এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। রংপুরে আমি আসলাম, দেখে অবাক হয়ে গেলাম, ছোট ছোট ফুচকা বিক্রি করতেছে। দেখেন মাত্র 60 টাকায় 15 থেকে 16 পিস আপনি ফুচকা পাবেন। এখানে আমরা 3 ধরনের ফুচকা নিছি। চলেন আমরা প্রথমে এই ফুচকাটা ট্রাই করি। এইটা একটু আপনার কি ধরনের আর কি টক দিয়ে আমাদেরকে দিচ্ছে দেখি। প্রথমে দেখেন এই যে এখানে ছোট ছোট ফুচকা দেওয়া হয়েছে, উপরে শসা আছে, ডিম আছে। চলেন মুখে দেই। এটার মূল্য হচ্ছে 60 টাকা। ফুচকা মাখানোটা অনেক মজা। এটা হচ্ছে টক। টক দিয়ে ফুচকাটা খেতে সত্যি অনেক মজা লাগতেছে। আর ফুচকার সাইজটা ছোট, তো এবার আমরা একটু ঝাল দিয়ে ফুচকাটা খাই। এটা হচ্ছে টকটা নাকি ঝাল। চলেন একটু একটু ফুচকার উপরে দেই। এটাও ছোট ছোট ফুচকা দিয়ে খেয়ে দেখি কি অবস্থা। এখানে উপরে ডিম দেয়া আছে, শসা আছে। আগেরটা আর এটা একটু ডিফারেন্ট টেস্ট, এবং এটা মুখের মধ্যে হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার দিচ্ছে।
হুম, কাঁচামরিচের যে ঝালটা এটা বোঝা যাচ্ছে। এবার মিষ্টি দিয়ে ট্রাই করি, চলেন। এটা হচ্ছে মিষ্টি আইটেম। দেখেন ফুচকাটা কি কিউট, অনেক ছোট্ট একটা ফুচকা, এটা ইজিলি মুখে দেয়া যাচ্ছে। হুম, এই 3 ধরনের আইটেমের স্বাদটা 3 রকম লাগতেছে শুধুমাত্র এই টকের জন্য। কোনোটা মিষ্টি, কোনোটা ঝাল, কোনোটা আপনার টক। এইখানকার এই ফুচকাগুলো মাস্ট ট্রাই বলা যেতে পারে। আমার মনে হয় যে রংপুরে এতদিন যেখানে যেখানে ফুচকা খাইছেন সেখান থেকে আপনার থেকে এই জায়গায় ফুচকা খেলে একটা ডিফারেন্ট টেস্ট মুখের মধ্যে লাগবে। এবার আমরা এখানকার বিফ তেহেরি ট্রাই করব। উপরে দেখতে পাচ্ছেন আলু দেয়া আছে, সঙ্গে এই যে বিফ, একটা কাঁচামরিচ আর হচ্ছে শশা। এটার মূল্য হচ্ছে 140 টাকা। চলেন একটু মুখে দিয়ে দেখি। আর মাংসের পরিমাণ ছোট 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 করে মাংস দেয়া, কিন্তু অনেক পরিমাণে মাংস আছে। দেখেন আলুও আছে আপনার 3-4টা। তো চলেন মুখে দেই, একটু মাংস নেই, একটু আলু নেই, নিয়ে একটু মুখে দিয়ে দেখি। বিসমিল্লাহ। হুম, কোয়ালিটি ফুল। মাংস নিছি, আলু নিছি। বিফ তেহরির টেস্ট গুড, খারাপ না, ভালো। মিক্স ফলের জুস আমার হাতে চলে আসছে। প্রায় অনেকগুলো ফল এখানে দিয়ে কিন্তু এই জুসটা তৈরি করা। এটার মূল্য হচ্ছে 50 টাকা, 90 টাকা। আমরা 90 টাকাটা নিছি, এটা ছোটটা হচ্ছে 50 টাকা। তো চলেন আমরা এই মিক্স ফলের জুসটা ট্রাই করে দেখি আসলে খেতে কেমন লাগে। আমরা একটু এটা ঝাঁকায় নিব, নিয়ে স্ট্র আছে এটা দিয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হুম, এখানে যে ফলগুলো মিক্স করা হয়েছে না, এটা কিন্তু আপনার যে অথেন্টিক এটা কিন্তু বোঝা যাচ্ছে। সব মিলে এই জুসটা আপনার যে কারো কাছে খেতে ভালো লাগবে, আমার কাছেও খেতে ভালো লাগতেছে। যেহেতু আপনারা বানানোর সময় দেখলেন যে প্রায় 10-12 রকমের ফল দিয়ে কিন্তু এটা তৈরি করা। আপনারা যদি এখানে মানে সিঙ্গেল কোনো ফলের জুস খান সেক্ষেত্রে ছোটটা 60 টাকা আর বড়টা হচ্ছে 100 টাকা। বাট এই মিক্স ফলের জুস এটা আপনার 50 টাকা পড়বে আর 100 টাকা 90 টাকা পড়বে। চাইলে কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। ফুচকা তো খাইলাম, ফুচকা আমার আরো খাইতে ইচ্ছা করতেছে। ফুচকা খাওয়ার সমস্যা হচ্ছে বড় ফুচকাগুলো মুখে দিতে অনেক কষ্ট হয়, বাট এখানে আপনি ইজিলি এটা মুখে দিয়ে চিবাইতে পারবেন। সব মিলে খাবারের কোয়ালিটি ভালো, ফুচকার কোয়ালিটি বলেন বা বিফ তেহরির কোয়ালিটি বলেন, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনারা অবশ্যই আসবেন, আমার মনে হয় ভালো লাগবে। এখানে খাওয়ার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। ঈদে এখানে আপনার একটা সন্ধ্যা বা একটা বিকেল এসে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।